আহ, টিফিন বক্স খোলার সাথে সাথেই গন্ধরাজ লেবুর গন্ধ ম করছে। আজ বানিয়েছি ভাপা গন্ধরাজ দই রুই। তাই গন্ধরাজ লেবু তো লাগবেই, রান্না হয়ে গেলে গন্ধরাজ লেবুর স্লাইসগুলো ফেলে খাবেন। রান্নাটা এত কম উপকরণে এত সুস্বাদু হয়, একবার অন্তত বানিয়ে খান। তা কীভাবে বানিয়েছি সেটাই দেখাই, চলুন। 2 চামচ নিয়েছি পোস্ত, চা চামচের 2 চামচ, আর 1 চামচ নিয়েছি সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা প্যানে বেশ খানিকটা সাদা তেল নিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। নিত্য নতুন রান্নার রেসিপিগুলো দেখতে বেল বাটনটা প্রেস করে রাখবেন। তারপর নিয়েছি 100 গ্রাম টক দই। দইটা কিন্তু একদম টক নেবেন না, টাটকা দই নেবেন। তাতে সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, সামান্য একটু চিনি দেব, আর দেব গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা সেইটা গায়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে এই গ্রেট করে নিতে হবে সবুজ অংশটা, যেন সাদা অংশটা না চলে যায়, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে গোটা লেবুটাকে দিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে পাতা থাকে তাহলে এই রান্নাতে পাতাও ব্যবহার করবেন, কারণ পাতাতে গন্ধটা বেশি আসে। আমার কাছে পাতা ছিল না, তাই আমি শুধু লেবু ব্যবহার করেছি। তারপর দইয়ের মধ্যে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভাজা পেঁয়াজগুলো কিন্তু এরকম বেরেস্তার মতো লাল লাল করে ভাজতে হবে। তারপর ওই তেলেতেই নুন মাখানো রুই মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে 2 ধরনের মাছ দিয়ে করছি, 2টো দাগার মাছ আর 2টো পেটির মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আপনাদের সুবিধা হবে, সেজন্য আমি 2 ধরনের কাটা যে মাছগুলো হয় সেটাকে নিয়েছি। এই মাছগুলোকে কিন্তু একদম বেশি ভাজলে চলবে না, একদম হালকা 2টো পিঠ সাদা সাদা থাকবে, এরকম অবস্থায় ভেজে তুলে নিতে হবে। তারপর টিফিন বক্সে নিয়ে নিলাম 4 পিস মাছ। তারপর দই দিয়ে যে মশলাগুলো সব মাখিয়ে রেখেছিলাম সেটাকে ওপরে দিয়ে দিলাম। ভালো করে এরকম ছড়িয়ে মাছগুলোকে ঢেকে দিতে হবে। তারপর গন্ধরাজ লেবুর স্লাইস করে দিয়ে দিলাম 3 পিস, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে ভাপিয়ে নেবো। যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত রেখে দেবেন। তারপর পরিবেশন করে নিন। গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে।